আসসালামু আলাইকুম। প্রাত্যহিক নিউজ চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আজকের নিউজে প্রধান শিরোনাম, ভয়ঙ্কর গৃহকর্মী, সিসি ক্যামেরায় ধরা পড়ল নিষ্ঠুরতা। স্বামীর নির্দেশে লুট করতে গিয়ে বৃদ্ধাকে পেটায় সেই ভয়ঙ্কর গৃহকর্মী। বাড়ির মালিক ৭৫ বছরের বৃদ্ধা বিলকিস বেগম শুয়ে আছেন বিছানায়। সেখান থেকে জোর করে তাকে বাথরুমে ঢোকায় গৃহকর্মী রেখা। এরই মাঝে খুলে দেয় তার শরীরের সব কাপড়। শীতের সকালে বৃদ্ধার গায়ে ইচ্ছেমতো ঢালা হয় ঠান্ডা পানি। এরপর হঠাৎ করেই বৃদ্ধাকে লাঠি দিয়ে পেটাতে থাকে সে। মার খেয়ে বৃদ্ধা মেঝেতে পড়ে গেলেও ক্ষান্ত হয়নি রেখা। রড দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। এক পর্যায়ে মাথাতেও আঘাত করে রক্তাক্ত করে ফেলে। এরপর আলমারির চাবির জন্য বুকের ওপর চেপে বসে। বটি হাতেও তেড়ে আসেন রেখা। এসব কিছুর মাঝে তার লক্ষ্য আলমারি। এক সময় অসহায়ের মতো আত্মসমর্পণ করেন বৃদ্ধা বিলকিস বেগম। এক পর্যায়ে বৃদ্ধার গলা থেকে চেন খুলে পরে নিয়ে আয়েশি ভঙ্গিতে রেখা পরোক্ষ করে নেয় হাতের বালা। তারপর আলমারির চাবির সন্ধান পায় নিষ্ঠুর এই গৃহকর্মী। কিন্তু খুলতে না পেরে রক্তাক্ত অসুস্থ বৃদ্ধাকে টেনে নিয়ে বাধ্য করেন আলমারি খুলতে। ড্রয়ার খুলে স্বর্ণ, নগদ টাকা, মোবাইল সবই হস্তগত করে সে। তারপর খুলে আনে টিভি, জোগাড় করে ব্যাগ। সব হাতানোর পর কক্ষে তালা দেয় রেখা। সব কিছু গুছিয়ে ফাঁকা বাসায় আহত বৃদ্ধাকে ফেলে বেরিয়ে যায় ভয়ঙ্কর এই গৃহকর্মী। এভাবে গত সোমবার সকাল 10:15টার দিকে রাজধানীর মালিবাগে ৭৫ বছরের বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্মম নির্যাতনের পর স্বর্ণালংকার সহ ২১ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় ভয়ঙ্কর সেই গৃহকর্মী রেখা আক্তার ও তার স্বামী এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরের দিকে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদেরকে। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালংকার, টাকা ও মালামাল উদ্ধার করা হয়। বিকাল ৫টায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপকমিশনার ওয়ালিদ হোসেন। ব্রিফিংয়ে জানানো হয়, বৃদ্ধা বিলকিস বেগম কিডনির সমস্যাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে শয্যাশয়ী। কর্মব্যস্ত সন্তানরা তার সেবা করার জন্য রেখা নামের ওই গৃহকর্মীকে বাসায় নিয়োগ করে। সেই গৃহকর্মীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে বৃদ্ধা বিলকিস এখন সংকটাপন্ন। সন্তানরা বাসায় না থাকার সুযোগে বিবস্ত্র করে বৃদ্ধাকে পেয়ে জখম করে রেখা। শরীরে ঢেলে দেয় ঠান্ডা পানি, রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে। এরপর শরীর থেকে সোনার গহনা খুলে নেয়। এরপর বাসার আলমিরা থেকে স্বর্ণালংকার সহ ২১ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। গত সোমবার রাজধানীর মালিবাগের এই ঘটনাটি বৃদ্ধার সন্তানরা বুঝতে পারেন বাসায় ফিরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে। পরবর্তীতে ওই ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শাহজাহানপুর থানার মামলা দায়েরের পর পুলিশ প্রথম রেখাকে গ্রেফতার করে। এরপর তার স্বামী এরশাদকে একই এলাকা থেকে গ্রেফতার করে। জানতে চাইলে শাহজাহানপুর থানার ওসি শহীদুল হক বলেন, অমানবিক নির্যাতন চালানো হয় ওই বৃদ্ধাকে। পরে ওই বৃদ্ধাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন অনেকটাই ভালো। পুলিশ জানায়, এই ঘটনায় বৃদ্ধার মেয়ে মেহবুবা জামান শাহজাহানপুর থানায় একটি মামলা করেন। তিনি এজাহারে বলেন, তার নিজ বাসাতে মা বিলকিস বেগম সহ ভাই বোনদের নিয়ে থাকতেন তিনি। গত ১৭ জানুয়ারি বোন দিলরুবা জামান, মা বিলকিস বেগম ও গৃহকর্মী রেখা আক্তারকে বাসায় রেখে তিনি ব্যক্তিগত কাজে বরিশাল যান। পরের দিন সকাল সকাল ৯:৩০টার দিকে তার বোন দিলরুবা মা ও গৃহকর্মীকে বাসায় রেখে ব্যাংকিং কাজে বাসার বাইরে যায়। সেই সুযোগে গৃহকর্মী রেখা আক্তার তার বৃদ্ধা মাকে একা পেয়ে মারপিট করে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। এরপর তারা বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশন সহ ২১ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ জানায়, ঘটনার পর বাসা থেকে উদ্ধার করা সিসি ক্যামেরার ফুটেজে এই ঘটনা দেখা যায়। স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, ১ বছর আগে ৬,০০০ টাকা বেতনে রেখাকে নিয়োগ করা হয়। এক সময় রেখা ওই বাড়ি ভাড়াটিয়া ছিল, সেই সূত্রে পরিচয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেখার বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ জানায়, রেখাকে বিয়ের পর স্বামী অন্য আরেকটি বিয়ে করে। এই নিয়ে পরিবারে চরম অশান্তি ছিল তাদের। এরপর স্বামীর নির্দেশে রেখা ওই বাসা থেকে স্বর্ণালংকার ও মালামাল লুট করে নেয়। তবে এর বাইরে ঘটনায় অন্য কারণও থাকতে পারে জানিয়ে ডিসি ওয়ালিদ হোসেন বলেন,
ঘটনার নেপথ্যে অন্য কারণ আছে কিনা তার তদন্ত চলছে। এদিকে ধর্ষণ মামলা মীমাংসায় ডেকে বাদীকে পালাক্রমে ধর্ষণ। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জোরপূর্বক বেতজারে নিয়ে ৩১ বছর বয়সের এক নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার ভোরে মামলার পর উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের বকসু ফকিরের ছেলে শুভ ফকির বয়স ২৫ ও আজিজুল কাজীর ছেলে আরিফ কাজী বয়স ২৪ তাদের গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নারী গত ২৪ অক্টোবর রাজনগর ইউনিয়নের ঠাকুকান্দি গ্রামের মোতালেব মালতের ছেলে রাশেদ মালতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। সেই মামলার উত্তোলন ও মীমাংসার জন্য বর্তমান মামলার প্রধান আসামি বিল্লাল কাজী বয়স ৩৫ মাঝে মধ্যেই ওই নারীকে ফোন করতেন। মীমাংসার জন্য বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর ওই নারীকে বিল্লাল ফোন করে ডেকে নেন। বিকেল ৫টার দিকে ওই নারী রাশেদ মালতের বাড়ি গিয়ে অপেক্ষা করে। চেয়ারম্যান ও তার ছেলে এলাকায় না থাকায় সন্ধ্যা ৬:৩০টার দিকে বিল্লাল, আরিফ ও শুভসহ অজ্ঞাত ২ থেকে ৩ জন ওই নারীকে জোরপূর্বক বাড়ির পূর্ব পাশের বেতজারে নিয়ে গিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নারী বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। ওদিকে শাবনূরের নাম বিক্রি করে ১ লাখ ফলোয়ার। শিরোনাম শুনে চমকে ওঠার কোনো কারণ নেই। ফেসবুকে তারকাদের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে সেটিতে লাখ লাখ ফলোয়ার তৈরি করার পর হুট করে একদিন অ্যাকাউন্টের নাম পাল্টে গেল। কিছুদিন আগেই নির্মাতা কাজী হায়াতের নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ছবি চঙ্গনের তারকাদের পোস্টে মন্তব্য করছিল আর তারকারাও তার উত্তর দিচ্ছিলেন, কেননা তারা ধরেই নিয়েছিল সেটা আসলেই কাজী হায়াত। কালের কণ্ঠের পক্ষ থেকে কাজী হায়াতকে সে সময় ফোন দেওয়া হলে তিনি বলেন, আমি শুনেছি ফেসবুক বলতে একটি বিষয় আছে, আমি সেসব বুঝি না, এগুলো মারুফ বোঝে। অর্থাৎ কাজী হায়াত জানেনই না তার নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেপথ্যে একজন প্রতারক ঘুরছেন উদ্দেশ্য নিয়ে। চিত্রনায়িকা ববিতার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল, সিনেমা বানানো নিয়ে কথা হচ্ছিল, অথচ ববিতা এসবের কিছুই জানেন না। তখন ক্ষিপ্ত হয়েছিলেন ববিতা। কদিন আগেই ছোট পর্দার অভিনেতা তৌসিফের বিরুদ্ধে ৫ লাখ টাকা প্রতারণার অভিযোগ তুলে এক গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন। তৌসিফও পাল্টা অভিযোগ দায়ের করেন। কালের কণ্ঠকে তৌসিফ সেই সময় বলেন, আমার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড। এখন কেউ যদি ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে কথা বলে টাকা দেয় তার দায় কি আমি নেব? শাবনূর নাম ব্যবহার করে প্রায় ১ লাখ ফলোয়ার প্রাপ্ত। সংবাদ প্রকাশের সেই অ্যাকাউন্টের নাম নাজিফা জামান। নাম পরিবর্তন হয়েছে কিন্তু ইউআরএল পরিবর্তন হয়নি। তারকাদের এসব অ্যাকাউন্টের আচরণ এতটাই অনুকরণীয় যে পেছনে আসল মানুষটি রয়েছেন কিনা সেটা বোঝার উপায় নেই। সম্প্রতি কাজী শাবনূর নূপুর নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুকে ঘুরছিল। নিয়মিত পোস্ট ও ছবি দেওয়া হচ্ছিল, আবার পপি ও সমসাময়িক নায়ক নায়িকাকে ট্যাগ করা হচ্ছিল সেসব ছবি ও পোস্ট, যার কারণে ওই অ্যাকাউন্ট যে শাবনূরের তা নিশ্চিত করে ধরে নেওয়া যায়। তবে সমস্যা হয়ে যায় শাবনূরের সঙ্গে কথা বলতে গিয়ে। কালের কণ্ঠকে শাবনূর অস্ট্রেলিয়া থেকে জানান তার ফেসবুকে কোনো উপস্থিতি নেই। একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন কিন্তু সেটি চালানো হয়নি। তিনি ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন, তাহলে তার নামে এই অ্যাকাউন্ট কে চালায়? বিষয়টি নিয়ে কালের কণ্ঠে সংবাদ প্রকাশ হতেই ওই অ্যাকাউন্টের নাম বদলে নাজিফা জামান হয়ে যায় আর শাবনূরের সব ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়। কয়েকদিন নীরব থাকলেও ফের ওই অ্যাকাউন্টে অন্য নারীর ছবি আপলোড দেওয়া শুরু হয়ে যায়। ধারণা করা হচ্ছে এর নেপথ্যে অসাধু চক্র জড়িত। মিডিয়া জগতের কয়েকজন সাংবাদিক বলেছেন, কোনো উদ্দেশ্য নিয়ে ওই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টটি খোলা হয়েছে, প্রতারণা ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। একই কথা আগেই কালের কণ্ঠকে বলেছেন শাবনূরের বোন ঝুমুর। শাবনূরের ইনস্টাগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে শাবনূরের ছোট বোন কাজী জেসিকা জেরিন ঝুমুর কালের কণ্ঠকে বলেন, আপুর নামে ফেসবুকে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ রয়েছে, সেসব ভুয়া। শুনেছি আপুর শুভাকাঙ্ক্ষীরা সেই অ্যাকাউন্টকে শাবনূরের অ্যাকাউন্ট মনে করছেন। এতে বড় ধরনের সমস্যা হতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।
শুনলাম একটি সক্রিয় অ্যাকাউন্ট ফেসবুকে শাবনূরের ছবি ও ভিডিও শেয়ার করছে, নিয়মিত পোস্ট দিচ্ছে, বিভিন্ন জনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কৌশলে নিজের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। চাইলে আপুর সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন, সেখানে তাদের প্রিয় শাবনূরকে পাওয়া যাবে। এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক মামুনুল ইমন কালের কণ্ঠকে বলেন, ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা ক্রমেই বেড়ে চলেছে। এটার একটা সুরাহা হওয়া দরকার। ছোট পর্দা, বড় পর্দা সহ সব স্তরের শোবিজ তারকাদের সংগঠনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এটা ঠেকানো না গেলে ক্রমে অনেকেই বিপদে পড়বে। আমি নিজেই এরকম কয়েকবার বিব্রত হয়েছি। আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার চ্যানেলের পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।